আসসালামু আলাইকুম। কী করে আমি চালের গুঁড়ি সংরক্ষণ করে রাখি সেই পদ্ধতি আজকে দেখিয়ে দেবো। এই যে সাদা আতপ চাল নিয়েছি, এটাকে আমি 10-12 বার ধুয়ে নিয়েছি। এটা লাস্টে ধোয়া, প্রথম থেকে দেখাতে পারিনি, শুরু থেকে। এখন আমি এই যে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, আমার ধোয়া শেষ। আর এটাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আস্ত ছিল। 10-12টা ধোয়ার কারণে ভিজতে ভিজতে প্রায় আধা ঘন্টার মতো ধুয়েছি, সে কারণে এটা একটু আধা ভাঙ্গা হয়ে গেছে, খুঁতখুত হয়ে গেছে। সেই জন্য আর পানিতে ভিজে রাখার প্রয়োজন হয় নাই। 10 বারটা যখন ধুয়েছি তখনই আধা ঘন্টা লেগে গিয়েছে, কমপক্ষে না হয় 20 মিনিটও লেগেছে। যাই হোক, এই জন্য আমি এটাকে আর ভিজে রাখিনি। আর এই যে এটা হচ্ছে কি শুকনোভাবে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লাল আতপ চাল, লাল ধানের। এটাকে শুরু থেকেই ধুয়ে নিচ্ছি। দেখুন প্রথম ধোয়াতে কি যে লাল পানি বের হয়েছে, এভাবে কচলিয়ে কচলিয়ে ভালো করে 10-12টায় ধুয়ে নিতে হবে। সাদাটা থেকেও এরকম প্রথম ধোয়াতে অতিরিক্ত সাদা পানি বের হয়েছে। এটা যেমন ধানটা লাল ছিল, মানে চালটা লাল দেখে এই জন্য প্রথম ধোয়াতেই পানিটা লাল হয়েছে। আর সাদা চালের প্রথম ধোয়াতেই কিন্তু একদম দুধের মতো সাদা পানিটা বের হবে। তাই এই সকল পানি আমরা ফেলে না দিয়ে আমাদের শহরে যারা টবে লাগিয়ে থাকি গাছগাছালি, শখের বিষয়, তারা কিন্তু টবে পুষ্টিকর পানি হিসেবে ব্যবহার করতে পারেন গাছের গোড়ায়, তাহলে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। আর যারা গ্রামে বাস করেন, গরু ছাগল হাঁস মুরগি পালেন, তারা গরু ছাগল হাঁস মুরগিকে খাওয়াতে পারেন। গরু ছাগলের পুষ্টিকর খাবার হিসেবে ব্যবহার করা হবে, খুব ভালো হবে গরু ছাগলের জন্য। আর এই যে লাল পানিটাকেও আমি দেখতেই পাচ্ছেন 10-12টা ধোয়ার পরে সুন্দর সাদা ফ্রেশ পানি বের করে তারপর ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়েছি, একেবারে ফ্রেশ পানিটা বের হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এটাকেও 10-12 বার ধোয়ার কারণে কমপক্ষে 20-30 মিনিট লেগেছে ধুতে ধুতে, সেই জন্য এটাকেও আমি পানিতে ভিজে রাখিনি। যেহেতু 10-12টা ধোয়াতে 20 মিনিট সময় লেগে যায়, 30 মিনিট সময় লেগে যায়, সেক্ষেত্রে চালটা ভিজে যায়, সেই জন্য ভিজে রাখতে হবে না। ভিজে রাখলে কিন্তু একেবারে কাদা কাদা হয়ে যাবে, মেশিনে ভাঙানো যাবে না, আটকে থাকবে, সেই জন্য ভিজে রাখবেন না। যাই হোক, আমার তো 10 মিনিটে ছেঁকা হয়ে গেছে। আবার পলি ব্যাগে আমি ভরেও নিয়েছি, মেশিনে ভাঙাতে নিয়ে যাব। এভাবে করে খুব সুন্দরভাবে আটকে নিলাম। এখন আমি মেশিনে ভাঙাতে নিয়ে যাব। এই যে এখন মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসলাম। এই যে দেখুন কত সুন্দরভাবে মিহি হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছু কিছু মেশিনে আছে চাল মিহি হয় না, কিছু মেশিন আছে এত সুন্দর মিহি হয় বলার মতো না। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটাকে চালারও প্রয়োজন হবে না, আর এত সুন্দর মিহি হয়েছে। দেখুন এটা হচ্ছে সাদা, সাদাটা তো সাদাই হবে, বেশি হোয়াইট। আর লালটাও দেখিয়ে দিচ্ছি, লালটাও কিন্তু ভাঙানোর পরে সাদা, কিন্তু ধরাই যাচ্ছে না যেটা লাল আতপ চালের ছিল। দেখুন কতটা সাদা হয়েছে। তবে যখন পানিতে গলাবেন বা পিঠা তৈরি করবেন, যে কোনো পিঠাই তৈরি করেন না কেন, তখন বোঝা যায় কোনটা সাদা কোনটা লাল। সিদ্ধ করার পরে বা এটাকে ভাপানোর পরে তখন লালটা দেখা যায়, লাল লাল মানে কালো কালো টাইপের পিঠাটা দেখায়। আর সাদাটা তখন দুধের মতো সাদাই দেখায়, খুব সুন্দর হয় তখন। তা খেতে সব চালেরই পিঠা খেতে ভালো লাগে, তবে সাদা চালেরটা দিয়ে বানালে পিঠার কালারটা দেখতে সুন্দর লাগে, সাদা হোয়াইটে হয় আর কি। আর লালটা দিয়ে বানালে একটু কালচে কালচে দেখায়। তা এখন ধরা যায় না, একটু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, তবে কাছ থেকে ফলো করলে একেবারে বোঝাই যায় কোনটা লাল কোনটা সাদা। এখন আমি আপনাদেরকে পানিতে গলিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন এটা হচ্ছে লালটা, ঠিক আছে, লাল চালেরটা। এই যে দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর চালটাকে কিন্তু আমি ভিজে রাখিনি, দেখতেই পাচ্ছেন। অনেকে কিন্তু ভিজে রাখে। ভিজে রাখবেন কারা? যারা ওই 2-3টে ধোয়া দেন তারা। 2-3টে ধোয়াতে কিন্তু পরিষ্কার হয় না, ফ্রেশ হয় না পানিটা, সেজন্য আমি 10-12টা ধুয়ে নিয়েছি। যদি মনে করেন আপনাদের চালটা বেশি পরিষ্কার, 2-3টে ধোয়াতে সাদা হয়ে গেছে, তাহলে আর 10-12টার প্রয়োজন নাই। তাহলে হয়তো 2 মিনিটের মতো ভিজে রাখতে পারেন, যাতে বেশি শক্ত না থাকে। চালটা বেশি শক্ত হলে আবার সুজি সুজি বের হয়, আর সুন্দরভাবে ভিজে থাকলে মিহি হয়। আর বেশি ভিজালে কিন্তু আবার মেশিনে একদম কাদার মতো লেগে থাকবে, আটকে থাকবে, মেশিনে ভাঙানো যাবে না। চালের গুঁড়িতে তখন কাদা হয়ে যাবে আর কি। তাই বেশি ভিজাবেন না, বেশিও এর চেয়ে ধোয়ার প্রয়োজন নাই। 20 মিনিটের মতো বা 30 মিনিটের মতো
10-12টা ধোয়া দিলেই হয়ে যাবে। 20 মিনিট বা 30 মিনিট লাগে আর কি 10-12টা ধুইতে গেলে। আমি যেহেতু ধুয়েছি ঘড়ির টাইমটা দেখিয়ে নিয়েছি কয় মিনিট লাগে 10-12টা দিতে, সেই জন্য। যাই হোক, কাছ থেকে তো দেখিয়ে দিয়েছি কোনটা কীরকম, পানি দিয়েও গলিয়ে দেখিয়েছি। তবে ইনশাল্লাহ পিঠা যখন বানাবো তখন সেইটারও ভিডিও করে রাখবো কোনটা কীরকম হয়েছে। আজকে ইনশাল্লাহ তাজা তাজা কিছুটা পিঠা বানাবো, আর কিছুটা আমি অর্ধেকটা এখন ফ্যানের বাতাসে এগুলো সব শুকাতে দেবো, মানে ঠান্ডা হতে দেবো। যেহেতু মেশিনে ভাঙে নিয়ে আসছে, এখনও গরম। এখন রুমের ভিতরে ফ্যানের বাতাসে শুকাতে দিয়েছি। এখন এই গরম ভাবটা দূর হয়ে ঠান্ডা হয়ে যাবে। তারপরে অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব, আর বাকি অর্ধেকটা আমি রোদে শুকিয়ে এয়ারটাইট বক্সে রেখে দেব। দুই ধরনের করে এভাবে আমি সংরক্ষণ করে রাখি। তবে ডিপ ফ্রিজের পিঠা ভিজা থাকে, সেই জন্য ওইটার পিঠা বেশি ভালো হয়, বেশি মজার হয়। আর শুকনাটা পিঠা ভালো হয়, কিন্তু এটা একটু যখন বানাবো তখন 10 মিনিট 20 মিনিট ভিজে রাখতে হয় যে কোনো পিঠা তৈরি করার সময়, সেজন্য। তাই যখন ডিপ ফ্রিজেরটা আমি বানাবো, সেটা মনে হবে যে আমি এখনই তাজা তাজা মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসছি আর এখন আমি বানাচ্ছি। তখন কিন্তু মনে হবে না আমি যে শুকনা গুঁড়িটা দিয়ে আমি বানাচ্ছি, তাজা তাজাই বানাচ্ছি এরকম মনে হবে। আর 10 মিনিট 20 মিনিট ভিজে রাখতে হবে না। এই যে আমার মিঠু পাখি কত সুন্দর খেলাধুলা করছে। যাই হোক, মিঠু পাখিটাকে দেখালাম, মাশাল্লাহ খেলাধুলা করছিল সুন্দর, দোয়া করবেন। যাই হোক, এখন আমি অর্ধেকটা রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। দেওয়ার পরে আমি রোদে নিয়ে আসছি বাকি অর্ধেকটা শুকানোর জন্য। এরকম শুকিয়ে তারপরে এয়ারটাইট বক্সে রেখে দেবো। কড়া রোদ হলে একদিনেই শুকিয়ে যায়, যদি হালকা মেঘ থাকে এরকম ছায়া ভাব তাহলে 2 দিন লাগে শুকাতে। ওই যে হালকা মেঘ করেছে, খেয়াল রাখতে হবে যেন বৃষ্টি না আসে। আর পাশে আমি কাঁঠালের বিচি শুকাতে দিয়েছি। এভাবে করে আমি সংরক্ষণ করে রাখি কাঁঠালের বিচিকে 1 বছর পর্যন্ত। ডিপ ফ্রিজে রাখলে আমার কাছে সেটা খেতে ভালো লাগে না তরকারি, সেজন্য। আর এই যে মাঝে মধ্যে 10 মিনিট পর পর, আধা ঘন্টা পর পর করে হালকা ভাবে এইভাবে নেড়ে চেড়ে দিই যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। এভাবে করে আমি সংরক্ষণ করে রাখি। সামনে শীত আসতেছে, পিঠা খাবো ইনশাল্লাহ। সবাই এরকম সংরক্ষণ করে রাখবেন। আল্লাহ হাফেজ।